সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো আমাদের জীবনে থাকবেই। এগুলো থেকে আমরা কখনোই পালাতে পারবো না। সেগুলো সাথে নিয়েই আমাদের চলতে হবে। মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নিজের জায়গায় নিজেকে সব সময় ঠিক রাখতে হবে। সকালবেলা খুব তাড়া থাকে, তাই সকালেই ওপরে চলে এসেছি রান্না বসাতে। তো সবার জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। ঘুগনির মটর ভিজিয়েছিলাম, সেটা একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। ভাত আর ডালটাই আগে করি আমি, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা, মুগ ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে অনেকগুলো মাছের মাথা ছিল ফ্রিজে, আর গোবিন্দভোগ চালও ছিল, সেটাকে দিয়ে আজকে মুড়িঘণ্ট বানিয়ে নিলাম। মুড়িঘণ্টটা খেতে বেশ ভালোই লাগে। এখানে ডালটাকে আজকে ভেবেছি আমি একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে করব, কারণ সব সময় তো একই রকম ডাল খাওয়া হয়। তো আজকে যেহেতু অনেকটা পরিমাণে মুগ ডাল করছি, প্রায় 1 কেজির মতো, সেই জন্য একটু ভালো করেই করছি। পেঁয়াজ, টমেটো, একটু আদা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আগে দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং ফোড়ন। তারপরে মশলা দিয়ে নুন, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটির প্যাকেটটা নিয়ে এসেছি, তো এটা গরমকালে, শীতকালে আমি সব সময় ইউজ করি। খুব ভালো, ছাড়ানোর ঝামেলা নেই, সেই জন্য এই প্যাকেটটা দিয়েই আমি করি। 2 রকমের পাওয়া যায়, একটা বড় পাওয়া যায়, একটা ছোট পাওয়া যায়। আমি ছোটোটাই নিয়ে এসেছি। এটাকে ভালো করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পুরো 1 প্যাকেটই দিয়ে দিলাম, যেহেতু অনেকটা ডাল আছে সেই জন্য পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মুগ ডালটা তো আমার এখানে সেদ্ধ হয়েই রয়েছে। আর নুন মিষ্টিটা একটুখানি দেখে ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ মুগ ডাল আছে, একটু মিষ্টিও হবে। তার সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আমি, টেস্টটা ভালো হওয়ার জন্য। ভালো করে মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ডালের সাথে ভালো করে মিক্সড করে দেবো। আর লাস্টে আমি একটুখানি ঘি, গরম মশলা দিয়ে দেবো। একটা মশলা আছে, 5 ফোড়ন, তেজপাতা, একটু গরম মশলা দিয়ে করে দেখো কোনো দিন, রোস্ট করে কোনো নিরামিষ তরকারিতে দিও বা ডালে দিও। এটা কিন্তু একদমই পুরো বিয়েবাড়ির স্বাদ এনে দেয়। বিয়েবাড়িতে আমরা যেরকম ডাল খাই সেরকমই এনে দেয়। একটুখানি ঘি অবশ্যই দিতে হবে। আর এখানে আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে। এখানে আমি একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আর মাছ নিয়ে এসেছিলাম সকালবেলা, জ্যান্ত মাছ, সেটাকে ঝোল করে নিচ্ছি। একটুখানি কষা কষা করে একটুখানি আলু দিয়ে, অল্প পরিমাণে আলু দিয়েই মাছটাকে করে নিলাম। ধনেপাতা দিয়ে লাস্টে নামিয়ে নেব।